রাধে রাধে, আমি সুদীপ্ত। আজকের ভিডিওতে কথা বলবো ঝাড়ুর ব্যাপারে। ঝাড়ু কোন দিন কিনতে লাগে, বিসর্জন কোন দিন করতে লাগে, আর বাস্তুশাস্ত্রে যদি আপনি বই পড়েন তাহলে আপনি দেখবেন আমরা কতটা জেনে, অনেকে না জেনে, বুঝে না বুঝে কিভাবে ঝাড়ুর অপমান করি। ঝাড়ুকে জানেন? ঝাড়ু হলো সাক্ষাৎ মা লক্ষ্মী। অনেকে কি করে, ঝাড়ু এই উপর থেকে ঠাস করে ফেলে দেয় নিচে। এটা মানে আপনি উপর থেকে একটা বাচ্চাকে ফেলেন, কত ব্যথা লাগবে। ঝাড়ু হলো মা লক্ষ্মী, উপর থেকে নিচে ফেললেন তাহলে মা লক্ষ্মীর কতটা ব্যথা লাগবে। অনেকে তো দরজার চৌকাঠের মধ্যে ঝাড়ুকে রেখে দেয়, অনেকে পা দিয়ে ঝাড়ু সরায়। এটা একদম ভুল, এটা কোনো সময় করবেন না। ঝাড়ুকে অপমান করা মানে মা লক্ষ্মীকে অপমান করা। তারপরে আপনার কাঙ্গাল হতে বেশি টাইম লাগবে না। সময় থাকতে জিনিসটা বুঝুন, ব্যবহার করুন, ভ্যালু বুঝুন। সময় থাকতে সময়ের ভ্যালু বুঝুন। ঝাড়ু নিয়ে এরকম অপমান করবেন না। অনেকে কি করে, নোংরা যখন পরিষ্কার করে, নোংরা এরকম করে পরিষ্কার করলো, তারপরে ঝাড়ুটাকেও জ্বলিয়ে দেয়। এরকম কোনো সময় করবেন না। ঝাড়ুকে জ্বলানো মান্নায় বুঝছেন আপনার কত বড় পাপ এটা। ঝাড়ুকে আনার দিন ধনতেরাস, বছরে এমন একটা দিন, ধনতেরাস দিন, কিছু কিনুক না কিনুক, 99.99% ঝাড়ু সবাই কিনবেই কিনবেই কিনবেই। কেন কিনে? ঝাড়ু হলো মা লক্ষ্মীর স্বরূপ। ঝাড়ু মা লক্ষ্মী। ঝাড়ুকে এমন জায়গায় রাখবেন যাতায়াতের সময় যাতে কারো চোখে না পড়ে। ঝাড়ু পা লাগলে তাকে প্রণাম করবেন, পা দিয়ে কোনো সময় ঝাড়ু সরাবেন না। ঝাড়ুর থেকে আর একটা শিক্ষা নেই। ঝাড়ুর থেকে শিক্ষাটা কি নেবেন? একটা সুতা কতগুলো কাঠিকে বেঁধে রাখে। তো সমাজের পরিষ্কার করে ঝাড়ু। সেই ঝাড়ুর একটা সুতা কেটে দেওয়া হোক, সেই ঝাড়ু নিজে নোংরায় পরিণত হয়। যাই হোক, এটা ঝাড়ুর থেকে শিক্ষা। ঝাড়ুকে সম্মান করুন। ঝাড়ুকে বিসর্জন করবেন কি করে? মনে করেন অনেক কয়টা ঝাড়ু হয়ে গেছে, তো কোনো জায়গায় একটা গর্ত করে ঝাড়ুটা নিচে রেখে দিন, গর্তের মধ্যে ঝাড়ুটাকে রেখে দুধে মাটি দিয়ে দিন। ঝাড়ুকে কোনো সময় জ্বলাবেন না, বা পা গাড়ি নোংরা জায়গায় ফেলবেন না। ঝাড়ুর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। যদি আপনি এটা কাউকে পাঠাতে চান তাহলে শেয়ার অপশনটি দিন, শেয়ার হবে। রাধে রাধে।